আজকের আমার আলোচনার বিষয় কোরআন বুঝাতে গিয়ে আল্লাহ মাসাল তু মাসালান উদাহরণ ব্যবহার করেছেন। কোরআন প্রচার করতে গিয়েও আমার নবীজিও মাসাল তু মাসালান উদাহরণ ব্যবহার করেছেন। কোরআনের শত উদাহরণের ভিতরে শত উদাহরণের ভিতরে একটি উদাহরণ, একটি দৃশ্য আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। যে দৃশ্যের আমরা বর্ণনাটা শুনে আমাদের ঈমান যাচাইয়ের জন্য অনন্য একটি ভূমিকা কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ক্লিয়ার করছি, এই উদাহরণগুলো শুনলে আমাদের ঈমানটা আমাদের মাঝে মধ্যে যাচাই করা লাগবে না? এই ঈমান যাচাইয়ের একটা অনন্য ভূমিকা কাজ করবে। মানে আপনি উদাহরণটা শুনলেই বুঝতে পারবেন আপনার ঈমান আছে না অনেক আগেই চলে গেছে। তাহলে এটা আমাদের জন্য জানার দরকার আছে না নাই? আপনার ঈমানই যদি না থাকে, মৃত্যুবরণ করলে তো আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আসেন কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা, জোরে বলেন কয় নাম্বার? ৭ নম্বর সূরা। সূরাটির নাম সূরা আরাফ। ১৭৫ এবং ১৭৭ নম্বর আয়াতে আল্লাহ একটা দৃশ্য ফুটে তুলেছেন। যেমন আমরা ক্লাসে থাকলে আগে দেখতাম বিভিন্ন ছড়া, বিভিন্ন গল্পের ভিতরে একটা দৃশ্য ফুটে ওঠে না? আল্লাহ এখানে আমাদেরকে একটা দৃশ্য ফুটায় দিয়ে তুলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ কি বলছেন আমরা একটু মনোযোগ হই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৪৫০ বছর আগে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অর্ডার করে বলছেন, নবী হে, আপনার একটি কাজ, আপনার একটি ডিউটি আমি আল্লাহ দিলাম। কি সেই ডিউটি? আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। নবী গো, ওয়াতলু আপনি তেলাওয়াত করেন, আলাইহিম তাদের নিকটে, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আপনার ওপর যাগুলো আল্লাহ নাজিল করেছেন এগুলো আপনি তেলাওয়াত করেন ওই সম্প্রদায়ের ওপরে যারা আপনার আয়াত পেয়ে, আপনার রবের আয়াত পেয়ে, আপনার রবের নিদর্শন পেয়ে যারা মুখটা ঘোরায় নিয়েছিল, মুখটা ফিরিয়ে নিয়েছিল, এদের সামনে আপনি কোরআন, এদের ঘটনাগুলো আপনি আপনার কুরাইশ তথা আপনার সাহাবীদের মাঝে আপনি তেলাওয়াত করে বলে দেন। ওই সমস্ত মানুষের ঘটনাগুলো আপনি বলেন আপনার সাহাবীদেরকে তথা আপনার আনিত উম্মতকে মাঝেও আপনি ছড়িয়ে দেন যারা আল্লাহর নিদর্শন পাওয়ার পরেও মুখ ফিরিয়ে নিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোন সম্প্রদায়ের মানুষগুলো আল্লাহর নিদর্শন পাওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়েছিল? মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন। তার ভিতরে প্রসিদ্ধ দুটি মত হচ্ছে, ১ নাম্বার, হযরত মুসা আলাইহিস সালামের সহদর একজন ছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, যাও যাও অমুক ধনী ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতটা একটু দিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশে তার সহচর, সে বড় আলেম ছিলেন, বড় আল্লাহ ভীরু লোক ছিলেন, ওই ধনী ব্যক্তির কাছে যে যখন আল্লাহর দ্বীনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, এমন সময় ধনী ব্যক্তি তাকে অফার করলো, মুসার কাছে থাকার কোনো সুযোগ নাই, মুসা তোমাকে এমন ধন সম্পদ দিতে পারবে না যে আমি তোমাকে দিয়ে মালামাল করে দিতে পারবো। আমার সম্পদের অভাব নাই, কত সম্পদ লাগবে তোমাকে আমি দিয়ে দিব, মুসার দল ছেড়ে আমার কাছে আসো। ওই লোকটি পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের অন্তর্ভুক্ত দল থেকে বের হয়ে টাকার লোভে, সম্পদের লোভে ওই নাফরমান কাফেরের ইহুদির সহচর হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সে সমস্ত লোকের কথা বলছে, আমার জ্ঞান যাওয়ার পরেও, এলেম যাওয়ার পরে, লোকটি আলেম ছিল, এলেম যাওয়ার পরেও সে মুখ ফিরায় নিয়েছে। ২ নাম্বার ব্যাখ্যা হচ্ছে, ইহুদিদের বড় একজন আলেম ছিলেন। ইহুদির আলেমরা
কোরআন সম্পর্কে ভালো জানতেন, রাসূল সম্পর্কে ভালো জানতেন, ইহুদির আলেমরা মুসা আলাইহিস সালাম সম্পর্কে ভালো জানতেন। এই আলেম দ্বীনের জ্ঞান পাওয়ার পরে, দ্বীনের ঐশী বাণী আল্লাহর আয়াতের নিদর্শনগুলো জানার পরেও মুখ ফিরায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে, এই মানুষগুলোর ঘটনা তার উম্মতের মাঝে বর্ণনা করার জন্য আমার নবীকে বললেন, অতলু আলাইহিম, নবী আপনি তাদের ঘটনাগুলো, তাদের বিষয়গুলো বলে দেন। এতটুকু তো বুঝছেন ইনশাল্লাহ? হ্যাঁ, একটু সামনে আগাবো, দেখবেন আস্তে আস্তে আপনি আপনার ঈমানটা যাচাই করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, শোনেন, ফানসালাখা মিনহা, ফানসালাখা মিনহা, ফানসালাখা মিনহা। কিছু মানুষ আছে যে মানুষগুলোর মাঝে কোরআন যাওয়ার পরেও, দ্বীনের ইলম যাওয়ার পরেও হয়তোবা সে সূরা ফাতিহার অর্থটা জানে, হয়তোবা দুটি সূরার অর্থ জানে, কোরআনের কিছু জানে, হয়তোবা অল্প একটু জানে, অনেক বেশি জানে। কেউ বেশি জানে, কেউ কম জানে, সর্বনিম্ন আলহামদুলিল্লাহ এইটুকু অর্থ জানে। এমন ব্যক্তিকে আপনি দেখবেন মানুষের কোরআন শোনার পরেও এ মানুষগুলোর ভালো লাগবে না। অনেক সময় অনেকের কাছে বিক্রি হয়ে যাওয়ার কারণে মুখোশটা পরিবর্তন করবে। কে বলছেন? কে বলছেন? বুঝায় বললে বুঝবেন। ফানসালাখা আরবিতে ইনসিলাখ মানে আবরণ পরিবর্তন করা। আপনারা সাপ দেখেছেন? দেখেন নাই? সাপ কি সারে? খোলস সারে। এই তো মাশাআল্লাহ, খোলস সারে। সাপ খোলস সারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিছু মানুষের কাছে যে দেখবেন হাজি হয়ে জুব্বা পরে ফাঁস কাতারে বসে আছে, ইমানদার। দূর থেকে যেমন খোলস দেখলে মনে হয় সাপ, কাছে গেলে মনে হয় না সাপ নাই, শুধু খোলস। ওই ইমানদার কেউ যাচাই করে দেখবেন ঈমান নাই, শুধু খোলস হয়ে পড়ে আছে। কার কথা? জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানসালাখা মিনহা। ঈমানের কথা শুনলে, আল্লাহর দ্বীনের কথা শুনলে, ইসলামের কথা শুনলে, আল্লাহর নিদর্শনগুলো দেখার পরেও ওই রকম সাপের মতো খোলস সেরেছে চলে যায়, দাড়ি টুপি জুব্বা পরে বসে থাকে। কখন ঈমান চলে গেছে সে বুঝতেই পারে না। কার কথা? আল্লাহর কথা। দেখেন কত রোমাঞ্চকর আল্লাহ সামনে আরো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাহু শাইতান। এই মানুষগুলো যারা হাজী সাহেব হয়ে বসে থাকে, এদেরকে মনে করছো নাকি এরা আল্লাহর দেখানো পথে চলছে? না না, ফাআতবাহু শাইতান, এদের পিছনে আমি শয়তান লাগিয়ে দিয়েছি। কার কথা? আরবিতে তাবা শব্দের অর্থ অনুসরণ করা, আর আতবা এটা হচ্ছে ইসমে ফাইল মুবালাগার সিগা। আতবা মানে তার পিছনে আমি শয়তান লাগিয়ে দিয়েছি, সে যেখানেই যাবে সেখানেই শয়তান যাবে। কে বলছেন? কে বলছেন? সেখানেই শয়তান যাবে। এরপর শোনো, আল্লাহ বলছেন, ফাকানা মিনাল গাওয়িন, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ধ্বংস। এতটুকু অর্থ বুঝতে কি কারো ক্লিয়ার সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে বারবার বলবেন, আমি বুঝাই দিতে চেষ্টা করব, কিন্তু কোরআন ক্লিয়ার করে জানতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা আয়াতে বললেন। এক নাম্বার বললেন, অতলু আলাইহিম, নবী হে, আল্লাহর নিদর্শন পাওয়ার পরে যারা অস্বীকার করে এ মানুষগুলোকে আপনি, এ মানুষের ঘটনা আপনি আপনার সহদর সাহাবী উম্মত এবং কুরাইশদের মাঝে শোনায় দেন। আপনি যখন কোরআন শোনাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কোরআন শোনার পরেও কিছু মানুষের কি হবে জানেন নাকি? আল্লাহর নিদর্শন জানার পরে তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
يتوكلون কোরআন শোনার পরে কিছু মানুষের ঈমান বেড়ে যাবে আর কিছু মানুষকে চুরির মতো আবরণ পরিবর্তন করে দিবে হাজী হয়ে বসে থাকবে মসজিদের ইমাম হয়ে বসে থাকবে মসজিদের কমিটি হয়ে বসে থাকবে অথচ আল্লাহর দ্বীন শুনলে ওখান থেকে ভেঙে যাবে ওটা মানতে চাবে না যতই শুনুক যতই বলুক আল্লাহর কথা তারা মানতে চাবে না আল্লাহ বলছেন শোনো শোনো এই সমস্ত লোকদের পিছনে আমি আল্লাহ শয়তান লাগিয়ে দিয়েছি শয়তান লেগে দেওয়ার কারণে যেখানেই সে যাবে সেখানেই তার শয়তান তার সহদর হবে বলবেন হুজুর একটা উদাহরণ দেন কিছু মানুষ পর্দা সম্পর্কে জানে পর্দা করা ফরজ কিন্তু বর্তমান ডিজিটালের আলট্রা মডার্নের যুগে ডিজিটালের দোহাই দিয়ে পর্দাকে খেলাপ করে বাইরে ঘোরাফেরা করে এমন মানুষ আছে না নাই তার মানে আল্লাহর কোরআন শোনার পরেও তাকে ওয়াসওয়াসা দেয় শয়তান দাও এত মানা লাগবেন ওই হুজুরের কাম কোয়া আমার কাম শোনা কথা বলেন হুজুরের কাম বলা আমার কাম শোনা মাঝখানে একটা কাম আছে আমল করা মাঝে মধ্যে হুজুরও করে না শতাও করে না কথা বলেন না কেন কথা বলেন আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত কে বলেছেন আল্লাহ বলেছেন এখন গাওয়িনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির তাফসীর কুরতুবীর ব্যাখ্যা হচ্ছে গাওয়িন এমন একটি পথ আপনি যদি বগুড়া থেকে ঢাকার পথে রওনা দেন ঢাকার পথে রওনা দিতে আপনার টাঙ্গাইল পার হওয়ার পরেই যদি রাস্তা চেঞ্জ হয় আপনি কিন্তু সিলেটে চলে যাবেন তাই না সিলেট দিকে আপনি চলে যাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন এ মনে করবে যে আমি জান্নাতি আমি তো নামাজটা পড়ি আমি তো রোজাটা রাখি কিন্তু তলে তলে ইসলাম বিরোধীরা ক্ষমতায় আসুক এটা চাই কথা কন না কেন এটা চাই রাস্তায় ঠিকই থাকবে হাজীদের সাথে হজ করবে ইমামের সাথে নামাজ পড়বে রোজাদার সাথে রোজা করবে কিন্তু রাস্তা ব্রেক ফেল হয়ে যায় জাহান্নামে পৌঁছে যাবে এটা হচ্ছে গাওয়িনের জোরে বলেন ঠিক কিনা এমন লোকের অভাব আছে না নাই পুরান বগুড়ায় নাই আরো আসতে কম ঘরে ঘরে জোরে বলেন ঘরে ঘরে করে কোথায় ঘরে ঘরে না বলেন আমরা এখন আমাদের দেশে হুজুররা ওয়াজ করলে আমরা মনে করি অমুক লোকের বলতেছে কিন্তু নিজেই যে সেটা হয়ে বসে আছি আমাদের এই চেতনা নাই এখন থেকে ওই মানুষের কথা বাদ বলতে হবে আমরাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন সব ভালো লাগবে চুপ করে ওয়াজ শুনবে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নবীর পিছনের মুসল্লির নাম কি একটু জোরে বলেন নাম কি আব্দুল্লাহ বিন উবাই জান্নাতি না জাহান্নামী জোরে বলেন কেন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছেন নবীর পিছনেও যদি হাব্বজুব বলে নামাজ পড়ে নবীর সাথেই যদি রোজা রাখে নবীর সাথেই যদি হজ করে জাহান্নামে গেল কেন কথা বলেন না কেন এখানে হটিস্কচ প্রশ্ন আছে না নাই আছে একটাই কারণ খোলস পরিবর্তন করেছে কথা বলেন কথা বলেন কথা বলেন হুজুরের পিছনে নামাজ পড়েছে বিশ্বনবীর পিছনে কিন্তু খোলস পরিবর্তন করে তলে তলে ইসলাম বিরোধী দেশের সাথে হাত মিলাইছে কথা বলেন না কেন বিশ্বনবীজি জিহাদের ময়দানে যাবেন আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাবেন এই আবুজে এই কি নাম আব্দুল্লাহ বিন উবাই নবীজির জিহাদের যাওয়া পছন্দ করেন নাই নবীর পিছনে নামাজ পড়তে ভালো লাগে ওই নবীর সবচাইতে বড় মিশন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সেই নবীজি যখন জিহাদের ময়দানে গিয়েছেন এই আব্দুল্লাহ বিন উবাই জানের মায়ায় সম্পদের মায়ায় খোলস পরিবর্তন করে আবু জেহেলদের লোকদেরকে সমর্থন করেছে একটাই কারণ খোলস পরিবর্তন করেছে আর তার সহদর ছিল শয়তান এই শয়তানের প্ররোচনায় পড়ে খোলস পরিবর্তন করেছে যখন নবীর পিছনে নামাজ পড়েছে মনে করেছে আমি মারা গেলে আমার জানাজা আল্লাহর নবী পড়াবেন আমার নবীজির পিছনে নামাজ পড়েছে নবীজি জানাজায় দাঁড়িয়েছেন হযরত ওমর নবীজির জুব্বা ধরে টানে ইয়া রাসূলুল্লাহর জানাজা পড়ানো যাবে না হযরত ওমরের কথা নবীজি শুনলেন না মায়ার নবী দয়ার নবী জানাজা পড়ানোর জন্য যখন প্রস্তুত সাথে সাথে রুহুল আমিন জিবরিল এসে
কোরআনের আয়াত নাজিল করে বলছেন ৭০ মাররাতান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি ৭০ বারও জানাজা করেন আল্লাহ আপনার জানাজা কবুল করবে না। তাহলে আপনি যদি মনে করেন লোকটা অনেক ধনী ছিল রে, বড় মসজিদের ইমাম এসে জানাজা পড়াইছে, কথা কন না কেন? লোকটা অনেক বড় লোক ছিল, 2টি জানাজা হয়েছে, 3টা জানাজা হয়েছে, কিন্তু তলে তলে ইসলাম বিরোধীর সাথে হাত মিলাইছে। বলেন তো আল্লাহর নবীজি যদি জানাজা পড়ায়, ওই জানাজা যদি কবুল না হয় এই ইমামের কাম আছে? জিবরিলও জানাজা পড়ালে কাম হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে হুজুররা যখন কথা বলে, হুজুরদেরকে বলে হুজুর ডোন্ট মাইন্ড, আমার কথা স্পষ্ট, কেউ মাইন্ডে নিবেন না। সেটা হচ্ছে অনেক মসজিদেও, আমাকে এখানে বলা হয় নাই আলহামদুলিল্লাহ, অনেক মসজিদেও হুজুর নিয়োগের আগে বলা হয় হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না। কথা বলেন না কেন? এই মসজিদের এই মেম্বার যেটা জায়নামাজ পেরে রাখছেন, এটা অস্ত্রগা, আর এটা হচ্ছে নবীজির সিংহাসন, সুপ্রিম, এখানে স্পিকার বসে। আপনি নেতা নিয়োগ দিয়েছেন ঠিকই, নেতাকে বোবা বানাবেন, ওই বোবা ইমামের পিছনে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মানে নেতা, নেতাকে যখন চাপ প্রয়োগ করে গোলাম বানাতে চাবেন, গোলামের পিছনে আল্লাহি নামাজ হবে না। কথা বলেন না কেন? মসজিদে আপনারা বলবেন হুজুর রাজনীতি আপনারা করবেন না, রাজনীতি তোমরা করবা আর আমরা ললিপপ চুষবো। কথা বল না কেন? এই কোরআন তো পুরোটাই রাজনীতি। কয়টা নিবেন রাজনীতির আয়াত? কোরআনে 500-এর উপর আয়াত রাজনীতির আছে। আমি বলবো না আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন, কিছু বলবো আর কিছু বলবো না। কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবে, আপনার মুখের হাসির জন্য আমি আমার জিহ্বা কাটতে পারবো না। জোরে বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কোরআনের গতিতেই চলবে। এই কিছু মানুষ আছে সব হাব্য পড়ে থাকে, এদের একটা চমৎকার উদাহরণ আল্লাহ দিয়েছেন। শুধু দাড়ি টুপি জুব্বাই যদি ঈমান মাপার মানদণ্ড হতো, তাহলে কোরআনে আয়াত আসতো যার জুব্বা বেশি লম্বা সেই ইমানদার। কথা কন না কেন? বিশ্ব নবীজির সাহাবী হযরত ওমর, মদিনার গভর্নর হযরত ওমর, মদিনার মসজিদে তিনি খুতবা দিচ্ছেন। হযরত ওমর যখন খুতবাতে দাঁড়ালেন, সাহাবীরা বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি স্টপ হয়ে যান, থেমে যান। গত কিছুদিন আগে আপনি মদিনাবাসীর জন্য জুব্বা বানানোর জন্য একটা কাপড় দিয়েছিলেন, আমরা সেই কাপড় দিয়ে জুব্বা বানাইছি। সবার জুব্বা হয়েছে, সবার জুব্বা মাপে ছোট হয়েছে। আপনি আমিরুল মুমিনিন, আমাদের ইমাম, আপনার জুব্বা কেন লম্বা হলো? ও আমিরুল মুমিনিন, জুব্বা লম্বা হওয়ার কারণ আমরা মনে করছি আপনি একজনের অধিকার নেন নাই, আপনি 2 জনের টাকায় নিয়েছেন, এজন্য আপনার জুব্বা লম্বা হয়েছে। আমিরুল মুমিনিন ওমর মদিনার মসজিদে দাঁড়াবেন আর ইনসাফ কায়েম করবেন না, এমন ইমামের পিছনে আমরা ইক্তেদা করব না। যদি কৈফিয়ত না দেন, না দোয়া পর্যন্ত খুতবা দিতে পারবেন না। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে বললেন সম্মানিত মদিনার মসজিদের মুসল্লিরা, কেউ আমার বাবাকে অবিশ্বাস করবেন না, আমার বাবার ওপর কেউ আঙ্গুল তুলবেন না। আমার বাবা সবাইকে একটা একটা করে কাপড় দিয়েছেন, আমি আব্দুল্লাহর ভাগেও একটা এসেছে। আমি দেখেছি আমার বাবা মদিনার গভর্নর শুধু নয়, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর যখন খুতবা দিবে, তার জুব্বা ছোট হলে এটা বেমানান হয়ে যায়। আমি বাবার জন্য আমার কাপড়টাও দান করেছি বাবাকে। বাবা আমার কাপড় আর তার কাপড় দিয়া, আমার হাদিয়াকৃত কাপড় দিয়া এবং তার কাপড় দিয়া জুব্বা বানায়া, এই জুব্বা নিয়ে আমার বাবা নামাজ পড়াচ্ছেন। আমার বাবার ওপরে কেউ আঙ্গুল তুলবে না, কারণ আমার নবীজি বলেছেন আসাদুল্লাহি ফি আমরিল্লাহি ওমর। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেছেন লাকানা ওমর, পৃথিবীতে যদি নবীজির পরে কেউ নবী আসতো, তিনি আর কেউ নয়, হযরত ওমর হতো। শুধু তাই নয়, মুফাসসিররা বলছেন আখিরাতের ময়দানে নবীদের কাতারে হযরত ওমর দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা,
এই ছিল তাদের ইনসাফ, এই ছিল তাদের দিন কায়েম, দিনের উপর অটুট থাকা। আল্লাহ বলছেন আয়াতিনা, আমার কোরআনের একটা আয়াত যদি কেউ জানে, একটা হরফ যদি কেউ জানে, এখান থেকে মুখ ফিরানো যাবে না। আমার ভাইরা এখন বলবেন হুজুর আয়াত জানি কিন্তু মাঝে মধ্যে ভুলে যায়, আছে না নাই? আছে না নাই? আপনি যখন ভুলে যাবেন অবশ্যই গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের ইলম আমি যাদেরকে দিয়েছি, আল্লাহ যার কল্যাণ চায় তাকে কোরআনের ইলম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে আয়াতের শিক্ষা দিয়েছি, সে যদি সূরা ফাতিহা জানে, সে যদি সূরা ইখলাস জানে, আরো জানার চেষ্টা করবে, আর যতটুকু জেনেছে এটা কখনো খেয়ানত করবে না, এটা কখনো ভুলে যাবে না, এই অনুযায়ী সে আমল করবে, খোলস পরিবর্তন করবে না। আমি আল্লাহ বলছি শোনো শোনো, কেউ যদি মনে রেখে দাও যা শিখেছি আর কোনোদিন ভুলবো না, না না, ঈমান এমন জিনিস নয়। ঈমান যেটা রেখেছ এই ঈমানটাকে ধরে রাখতে হয়। বলেছেন কে? তুমি যখন বলেছ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আরকানিহি ওয়া আহকামিহি, তুমি যখন ঈমান এনেছো, ঈমান আনার পরে ঘরে বসে থাকলে হবে না, তোমার কার্যক্রম দিয়া, কাজের মাধ্যমে প্রতিফলন ঘটায় দিয়া এই ঈমানকে ধরে রাখতে হবে। যদি ঈমান ধরে রাখতে পারো, মৃত্যুর আগে যদি ঈমান নিয়ে মারা যেতে পারো, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবেন। বলেছেন কে? দলিলটা নেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 63। আল্লাহ বলছেন ঈমান আনার পরে ঈমান ধরে রাখতে হবে। ঈমান ধরে না রাখলে ভুলে যাবা, ভুলে যাওয়ার কারণে তুমি নিজের খোলস পরিবর্তন করে দিবা, আবার চেঞ্জ করে দিবা সামান্য অর্থের কারণে, সামান্য সম্পদের কারণে, সামান্য নারীর লোভের কারণে তুমি সেই দিকে ঝুঁকে পড়বা। তোমার বন্ধু হয়ে যাবে শয়তান। এই শয়তান তোমাকে গাবিন জাহান্নামের পথে নিয়ে যে জাহান্নামে তোমাকে ফেলে দিবে। কাজেই তোমার একটা কাজ, শয়তান যেন তোমার বন্ধু না হতে পারে, শয়তান যেন তোমাকে জাহান্নামে না নিয়ে যেতে পারে। এজন্য তোমাদের কাজ হচ্ছে যতটুকু জেনেছো এর চর্চা করতে হবে, ধরে রাখার প্রয়াস চালাতে হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে কি চমৎকার করে আল্লাহ বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। খুযু, ধরো, ঈমান যেটা এনেছো ধরো। নামাজ পড়ে বের হয়েছে, নারীর দিকে চোখ পড়েছে, ধরো, ঈমান নষ্ট করা যাবে না। নামাজ পড়ে বের হয়েছ, সুদের অফার এসেছে, ধরো, তোমার ঈমান বিক্রি করতে পারবা না। যদি ঈমানটা চলে যায় শয়তান বন্ধু হয়ে যাবে, জাহান্নাম গবিন। সঠিক পথে চললেও জাহান্নামে কিন্তু তুমি পড়ে যাবা। ঈমান যেটা আছে ধরো। খুজু বললেই তো শেষ হয়ে যেত। মুফাসসিররা বলছেন আল্লাহ তারপরে বলছেন বিকুওয়াতিন, শুধু ধরলেই হবে না, শক্ত করে দৃঢ়ভাবে ধরতে হবে। বলেছেন কে? নামাজ পড়েছ, বাইরে গিয়ে দেখছো সুদের অফার, বাতিল দলের অফার, ঈমানটা ধরে নাও। শুধু ধরলে হবে না, বিকুওয়া, শক্ত করে ঈমান ধরো। যদি না ধরো শয়তান তোমার বন্ধু হয়ে যাবে। আমার বান্দারা শোনো, ঈমান ধরার পরে তোমাদের আরেকটা কাজ হচ্ছে ওয়াযকুর মা ফীহি, যা ঈমান রেখেছো, যা ঈমান ধরেছো, যতটুকু জানো অতটুকু একটু স্মরণ করো, চর্চা করো। আমি তো বাতিল দলে যাচ্ছি। মসজিদের ইমাম বলেছেন তাগুতি শক্তির পথে চলা যাবে না। তাগুত শক্তি তারাই যারা নিজেরা আল্লাহর আইন মানে না, অন্য কেউ আল্লাহর আইন মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। ওয়াজতানিবুত তাগুত। ইমাম সাহেব বলেছে, আমি শুনেছি বাইরে আমার অফার এসেছে, অমুক দলের সেক্রেটারি বানাবে, যেই দলের সাথে কোরআনের সম্পর্ক নাই। কোরআন বলছেন খুযু বিকুওয়া। শুনেছ এই সময় ঈমান যেতে পারে, ধরে নাও ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান ধরো। ধরার পরে মসজিদের ইমাম কি বলেছে?
বইয়ে কি পড়েছো, কতটুকু জেনেছো স্মরণ করো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের পথটা সঠিক পথ, তোমরা চলতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকির পথে চলতে পারো। আল্লাহ বলছেন শোনো শোনো, শয়তান যাদের বন্ধু হয়ে যায়, এই শয়তান বন্ধু বানানো থেকে যদি নিজেকে ঈমান ধরে রাখতে পারো, শক্তভাবে ঈমানটা ধরো, মেয়ে আপনি দায়ুস হয়ে যাবেন। আপনার মেয়ে বেপর্দা হয়ে আজিজুল হক কলেজে ঘুরে, কথা কন না কেন, আপনি হাজী সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর কোরআন বলছেন খুদু ধর, তোর ঈমানটা ধর, না হলে কিন্তু শয়তান তোর এবং তোর মেয়ের সাথে শয়তান বন্ধুত্ব গ্রহণ করবে। কার কথা? কষ্ট পাচ্ছেন আপনারা? কোরআনটা একটু ভারী, বুঝতে হলে মনোযোগ দিতে হবে। আল্লাহ বলছেন শোনো, যদি ঈমানটা ধরতে পারো তোমাদের পুরস্কার কি? ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা, আল্লাহ বলছেন এই মানুষগুলো যদি ঈমান ধরে রাখতে পারে, আমি আল্লাহ তাদের সম্মান আকাশচুম্বী করে দিব। মায়ের কাছে সম্মান পাবে, ফ্যামিলিতে সম্মান পাবে, এলাকায় সম্মান পাবে। হয়তোবা সম্পদে সে অনেক দরিদ্র, হয়তোবা বংশীয়ভাবে অনেক দরিদ্র, কিন্তু আমার বান্দা যখন ঈমান ধরেছে, আমি আল্লাহ বলছি ওয়ালাউ শিনা লারাফা'নাহু, আমি দুনিয়াতে সম্মান দিব। আখিরাতের বিভীষিকাময় দিনে, যেদিন সন্তান মার কথা শুনবে না, মা সন্তানের কথা শুনবে না, ওদিন আমার এই গরিব বান্দা যে ঈমান ধরে রেখেছে, আমার এই বান্দা হালাল খেয়েছে, সুদে টাকা উঠায় নাই, কিস্তিতে যায় নাই, লোন নেয় নাই, মানুষের কখনো খারাপ চায় নাই, ঈমানটা খুদু বিকুওয়া, ঈমান ধরে রেখেছে। আমি আল্লাহ বলছি শোন রে, আখিরাতের দিনে আমি তোকে মহাসম্মান দিয়া, ফেরেশতাদের স্লোগান দিয়া তোকে জান্নাতে পৌঁছায় দিব। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ, আর জমিনে কিছু মানুষ আছে যারা ওই শয়তান তাদের বন্ধু হয়ে যায়। ওরাদের একটা বৈশিষ্ট্য আছে, শোন সেই বৈশিষ্ট্যটা কি? ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ, ওরা নিজের চেহারাগুলো জমিনের দিকে ঝুঁকায় নিয়েছে। কে বলছেন? সূরা নূরে আল্লাহ বলছেন, আল্লাহ প্রাণী তৈরি করেছেন তিন ভাবে। জোরে বলেন কয় ভাবে? একটা হচ্ছে প্রাণী দুই পায়ে চলে, আমরা যেমন পুরো শরীরের মধ্যে মাত্র দুটা পা মাটির সাথে থাকে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটা প্রাণী চারটা পা দিয়ে চলে, মাটির সাথে থাকে। আরেকটা প্রাণী সে শুধু নিজের মাথার জোর দিয়ে আর পেটের জোর দিয়ে আগিয়ে যায়, যেমন আমরা সমুদ্রের পাশে সিগুলো শুয়ে থাকতে দেখি, ঠিক কিনা বলেন? এই প্রাণীগুলো আল্লাহ বলছেন শোনো, আমি আল্লাহ বলছি কিছু মানুষ আছে প্রাণী যারা চার পায়ের জানোয়ার, এদের বৈশিষ্ট্য অধিকাংশেরা মাটির দিকে ঝুঁকে থাকে। কথা বলেন না কেন? আর ইমানদারেরা আল্লাহ নিজেই বলেছেন, ডানে শয়তান বাধা দিলে, বাঁয়ে দিলে, সামনে দিলে, পিছনে দিলে, আমার বান্দা উপরে তাকিয়ে বলবে আল্লাহ মাফ করে দাও, আমি ক্ষমা করে দিব। তাহলে এখান থেকে বোঝা গেল ইমানদারের মাথা থাকবে কোথায়? ওপরে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদ, এই বাতিল লোকগুলো, শয়তান যাদের বন্ধু, এই মানুষগুলো জমিনের দিকে ঝুঁকে থাকে। শুধু ব্যবসা বাণিজ্য, জমিন, শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাতের কোনো পরোয়া নাই। আছে না নাই? সেক্রেটারি হয়েছি অমুক দলের, এখন সভাপতি হতে হবে। কথা কন না কেন? 2 তলা বাড়ি হয়েছে 4 তলা হতে হবে। 10 লাখ টাকা সুদে লাগাইছি, 20 লাখ লাগালে আরো আসবে। এমন আল্লাহর ওলি এলাকায় নাই? আছে আছে আছে। এই মানুষগুলো শুধু জমিনের দিকে ঝুঁকে থাকবে, সম্পদ লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, এদের বন্ধু শয়তান। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? হ্যাঁ, মুমিন সে যার দুনিয়াও রাখবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া আখিরাত লাগবে যার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দুনিয়া যারা চায় এদের উদাহরণ ওয়াত্তাবা হাওয়া, এরা কোরআন দেখে জীবন পরিচালনা করে না, হাদিস শুনে জীবন পরিচালনা করে না, রাসূলের কথা শুনে জীবন পরিচালনা করে না। ওয়াত্তাবাহু হাওয়া, ওয়াত্তাবা হাওয়া, অন্তর যা বলে তাই মেনে চলে। তারা নিজের রব আল্লাহ কিলা বানায় নাই, অন্তর কিলা বানায়ছেন। যুবক মনে মনে ভাবছে, মনে অস্থির লাগছে, একটু গান শুনি। আসে না নাই? অমিতাভ বচ্চন চেনেন?
হ্যাঁ, বর্তমান যুগের ছেলেপেলেরা চিনবে। অমিতাভ বচ্চন হিন্দুস্তানের, ইন্ডিয়ার একজন সিনিয়র নায়ক, এখন বৃদ্ধ হয়েছে। এ তার ফেসবুক আর্টিকেলে লিখেছিল কয়েক বছর আগে, আমার যখন মন খারাপ থাকে, হিন্দু মানুষ লিখেছে, আমার যখন মন খারাপ থাকে আমি মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনি। কি যেন এক অদৃশ্য শক্তি কাজ করে, আমার অন্তর সাথে সাথে শীতল হয়ে যায়। হিন্দু হয়ে কোরআন শুনে, আমরা মুসলমান হয়ে গান শুনি। কোন কাতারে রাখবেন এদেরকে বলেন? কোন কাতারে রাখবেন? এতই সোজা জান্নাত? যুবক মনে করেছে শুধু গান শুনবো, ক্ষমা চাবো, হজ করবো, জান্নাত যাব। অত দূর, অত লালি আদেশান না। পৃথিবীর সবাইকে বোকা বানানো গেলে আল্লাহকে বোকা বানানো যাবে না। হাওয়া, অন্তর কি ইলা বানাইছে, অন্তর যা বলে তাই শুনে। অন্তর বলতেছে শোন, হুজুররা বলবেই, সেকেলের কোরআন দিয়ে এখন কি সমাজ চলা সম্ভব? আরো আস্তে কোন কেউ শুনবে, আরো আস্তে। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি কালের জন্য ম্যাচুইড কিতাব। অনেকে বলে হুজুররা আমাদেরকে 200 বছর পিছনে নিয়ে যেতে চায় বাংলাদেশকে। আমি বলি তোমাদের মুখে ফুল পড়ুক, তোমরা তো বলেছো 200 বছর পিছনে নিয়ে যেতে পেরেছি, চাই এবং পেরেছি। আমরা তো বাংলাদেশকে 1450 বছর পিছনে নিয়ে যেতে চাই। জোরে বলেন ঠিক কেন? তোমরা বুঝো না হুজুররা কেন চেগড়ে, হুজুররা কেন চিল্লা চিল্লি করে, কেন কোরআন থেকে কথা বলে, কেন জীবন দেয়? এই হুজুররা চায় বাংলাদেশ ওই 1450 বছর আগেকার মদিনা সনদ দিয়ে চলুক। জোরে বলেন কথা ঠিক কিনা? সেকেলের কিছু নেতা, কিছু দলের নেতারাই, বাংলাদেশের হুজুররা এমন মানুষ, এরা সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা দেখেছি বাংলাদেশের একটি দল, জামাত ইসলামী, ইসলামী দল। আমি কোনো দলের সাফাই গাচ্ছি না। এই দলের কিছু নেতারা ওপর থেকে পারমিশন না পাওয়ার পরেও মন্দিরে যে শুভেচ্ছা দিয়েছে, কথা বলেন না কেন, শুভেচ্ছা দিয়েছে, এটা তারা ভুলও স্বীকার করেছে। কিন্তু বাংলাদেশের আলেম ওলামা মনে করবেন না যে তাদেরকে ছাড় দিয়েছে। প্রত্যেকটি মেম্বার থেকে কম বেশি কথা বলা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সাদাকে সাদা, কালোকে কালো বলে হুজুররা। নিজের বাপ বিরোধী হলে পাপের বিরুদ্ধে আঙ্গুল তোলে হুজুরেরা। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ টিকে আছে এ বাংলাদেশে মসজিদ মাদ্রাসা হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নফস বলে না না, আল্লাহর আইন দেখি দেশ চলে, মানুষের আইন লাগবে। আল্লাহ বলছে শোনো, এ চেতনা যারা বলবে, আমি এমন একটা কথা বলবো গায়ে আগুন জ্বলে যাবে, কিন্তু আমার কথা না। আল্লাহ বলছে শোনো, ফামাসালুহু কামাসালিল কালব, এরা হচ্ছে কুত্তা। আরো আসতে বলেন। আল্লাহ বলছেন কুকুর বললে ভদ্রতা হয়ে যাবে, তো আমি এই জন্য বললাম ফামাসালুহু কামাসালিল কালব, এরা হচ্ছে কুকুর, কুত্তা। কে বলছেন? আল্লাহ বলছেন। এতদিন 60-70 বছর জীবন, বুদ্ধি হতেই লাগে 20 বছর, আর 40টা বছর আল্লাহর ইবাদত করতে চায় না, মানুষের দল করে হা করে তাকে জান্নাত যাব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি নামাজ পড়ে জান্নাত যাওয়া যেত, নবীজি মসজিদের মেয়েরা ছাড়তো না, সারাদিন শুধু নামাজই পড়তো। কথা বলেন না কেন? নবীজি তাহলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া লাগলে নবীজি জিহাদের ময়দানে নামাজ কাজা করতো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রোজা কাজা করতো না নবীজি। বদর যুদ্ধ, সাহাবীরা রোজা, নবীজি বললেন আমি বিশ্ব নবী রোজা ছেড়ে দিয়েছি, ছেড়ে দাও রোজা। মক্কা বিজয়ের দিনেও রোজা ছেড়ে দেওয়া হয়েছে, ফরজ রোজা ছাড়া হয়েছে একমাত্র দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর আইনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন নফস যা চায় তাই শোনে, স্লোগান দেয়। নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা এখন কবরে, তুমি কেন জমিনে? আল্লাহ বলছেন কামাসালিল কালব, কুত্তা। খুলেন সূরা, খুলেন কোরআন, খুলেন, এরপরে শুনেন। আল্লাহ বলছেন ইন তাহমিদ আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু
বিআয়াতিনা ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইয়া রাসূলুল্লাহ, দেখবেন কুকুরের গায়ে যখন কোনো বোঝাই না দেওয়ার পরেও কুকুর কিন্তু হাফসিয়ে যায়, যে হব্বা বার করে হাফসাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সায়েন্সরা বলছে শুধুমাত্র নাক দিয়ে কুকুরের নিঃশ্বাস নেওয়াটা যথেষ্ট হয় না, কুকুরের একটু নিঃশ্বাসটা বেশি লাগে। এই জন্য কুকুর বসে থাকলেও মাঝে মধ্যে জিহ্বা বের করে হাফসায়। এই কারণে কুকুরের এই নাফসটা বেশি, এই হৃৎপিণ্ডটা বেশি সক্রিয় থাকে, কুকুর বেশি আরাম পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুকুরের গায়ে বোঝা না দিলেও সে হাফসিয়ে যায়। আও তাতরুকহু ইয়ালহাস, আর বোঝা দিলেও হাফসিয়ে যায়, না দিলেও হাফসিয়ে যায়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় না, যারা নিজের অন্তরকে ইলাহ বানিয়ে নিয়েছে, এরা হচ্ছে কুত্তা সদৃশ্য, এরা হচ্ছে কুকুর সদৃশ্য। এদের ওপর কোরআনের আয়াত বললে এরা ওই রকম হাফসিয়ে যায়। কার কথা? জোরে বলেন কার কথা? শুধু তাই নয়, কোরআনও শোনা লাগে না, মসজিদেও যাওয়া লাগে না, মাহফিলেও বসা লাগে না। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনের কর্মগুলো দেখে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মসূচিগুলো দেখে, বসে থাকলে হলেও এরা হাফসিয়ে যায়। তার মানে চার দোকানে ইসলামের পক্ষের লোকদের সমালোচনা করে। কথা বলেন না কেন? এরা হাফসিয়ে যায়। মসজিদে হুজুর হক কথা বললে চার দোকানে সমালোচনা, মসজিদের বাইরে সমালোচনা, কারণ ওই যে বোঝা। কথা কন না কেন? আয়াত কোরআনের আয়াত ভারী না? পাহাড়কে দিতে চেয়েছিল কোরআন, পাহাড় গলে যেতে, পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে চেয়েছিল, ঠিক কিনা বলেন? নবীজি শীতের সময় নবীজির ওপর কোরআন নাজিল হয়েছে, নবীজির চিপগুলো ঘামিয়ে গিয়েছে। ঘোড়ার ওপর কোরআন নাজিল হয়েছে, ঘোড়ার পা মাটিতে দাবিয়ে গিয়েছে। সেই কোরআন যখন এদের ওপর দোয়া হয়, এরা হাফসিয়ে যায়। দোয়া মানে কোরআনের কথা শুনলে হাফসিয়ে যায়। আল্লাহ বলছে শোনো, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং যে মানুষগুলো, যে সম্প্রদায়ের লোকগুলো আমার আয়াত অস্বীকার করে। আমি আল্লাহ বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে। হ্যাঁ, এটা যারা অস্বীকার করে, কাযযাবু, আমি শুধু অর্থ বলতেছি, ঠিক কিনা বলেন? একটা কথা আমার না। কাযযাবু বিআয়াতিনা, মামলা দিলে মোল্লা না, কে খাবে? কে খাবে? দেন আল্লাহ মামলা দিবেন? দিবেন? আল্লাহ বলছে শোনো, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত যারা অস্বীকার করে এদের ক্ষেত্রেও এই উদাহরণ। কে বলছেন? এদের ক্ষেত্রেও এই উদাহরণ। এরপর আল্লাহ বলছেন ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী গো, আপনি কিচ্ছা এক বছর কসস, আপনি এই ঘটনাগুলো বলুন, যেন আপনার বান্দারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, আপনার উম্মতেরা চিন্তা ভাবনা করতে পারে। কত সুন্দর একটি দৃশ্য আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এখানে বোঝা গেল কোরআনুল কারিমে যেখানে হরফে মুকাত্তা আলিফ লাম মিম বলা হয়েছে, ইয়াসিন বলা হয়েছে, এই আয়াতের শেষগুলোতে, এর পরের আয়াতে আল্লাহ কোরআনের প্রশংসা করেছে। যেমন আলিফ লাম মিম যালিকাল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ঠিক তেমনি কোরআনে যেখানে কাফেরদের, যেখানে কোরআন অস্বীকারীদের কথা বলা হয়েছে, সেখানে কাফেরদের কথা তার পরের আয়াতে বলা হয়েছে। এতটুকু বুঝেছেন তো? ঠিক তেমনি এই আয়াতের শুরুতে একটু মনোযোগ দিবেন। আমি শুরুতেই বলেছি এই আয়াত দিয়ে আমরা ইমানটা আমরা অনন্যভাবে মাপবো, আমাদের ইমান আছে কিনা। বলছেন ওয়াতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আয়াতগুলো তেলাওয়াত করেন। বলেন তো কোরআন তেলাওয়াত শুনে মুমিনরা না? শুধু তাই শুনে না, কোরআন বলছেন তাফিদু মিনাদ দামাই, কোরআন শুনলে চোখ দিয়ে এদের পানিও পড়ে যায় মাঝে মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? এই মানুষগুলোকে আল্লাহ বলছেন শোনো, এই ইমানদারেরা এই কোয়ালিটি যদি আসে, শেষে যেয়ে কিন্তু কাফের হয়ে যাবে। কে বলছেন? ইমান আনা অনেক সহজ। 12 বছর 22 বছর হিন্দু ছিলেন, কালেমা পড়লে ইমানদার। কথা বলেন না কেন? তওবা পড়ে ইমান আনলেন, তওবা অনেক বছর পাপ করেছে, তওবা করে ইমান আনলেন। ইমান আনা সহজ, কিন্তু ধরে রাখা অনেক কঠিন, অনেক কঠিন ভাইরা। আমি অনেক কড়া কথা এই জন্য বললাম, কারণ এই আয়াতে আমার আল্লাহ কড়া কথা বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ভালো চায়, আল্লাহ চায় আমার বান্দারা জান্নাতে আসুক। কিয়ামতের দিন সবচেয়ে বড় সুযোগ সন্ধানকারী হবেন আমার আল্লাহ।
আল্লাহ সুযোগ খুঁজবে বান্দার কোন আমল দিয়ে বান্দাকে জান্নাত দিই। সে আল্লাহ তো এটা ফাঁস করে দিয়েছেন, না আমার বান্দা কুকুরের চরিত্র আনা যাবে না। আমার বান্দা নফসের, এই নফসের সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নফসের সাথে জেহাদ করা, ঠিক কিনা বলে? নফস তোমাকে যেটা বলবে সেটাই তোমার মানা যাবে না। তোমার তো একটা বাউন্ডারি আছে, একটা এরিয়া আছে, তুমি তো ইমানদার, ঠিক কিনা বলে? এরিয়ার বাইরে বাড়াতে পারবে না। তোমাকে নিজের ইমানটা ধরে রাখতে হবে। যদি না ধরো, গবিন রাস্তাও চেঞ্জ হয়ে যাবে, শয়তানও বন্ধু হয়ে যাবে। যদি ইমান ধরো, আমি তোমার সম্মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিব। এরপর আল্লাহ বলছেন, যদি নফসের অনুসরণ করো আর আমার আয়াত অস্বীকার করো, তাহলে কুকুরের মতো স্বভাব তোমাদের হয়ে যাবে। আমি এই জন্য বললাম, যেন আমার বান্দারা এটা নিয়ে উপলব্ধি, গবেষণা করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে যতটুকু শুনেছি আমলে আনার তৌফিক দান করুন।